গোস্বামী একাডেমি থেকে অমিতাভ স্যার তোমাদের সাইকোলজি বিষয় নিয়ে আলোচনায় নিয়ে এসেছি বিভিন্ন পার্টে। এই সাইকোলজি নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি যেভাবে পড়ান সেইভাবে যদি আমাদের একটা ভিডিও পরপর করে দেন তাহলে আমাদের খুব সুবিধা হবে। তাই তোমাদের পার্ট 1 পার্ট 2 করে এইভাবে সিরিজ ওয়াইজ সাইকোলজির টোটাল বিষয়টা তোমাদের কাছে উপস্থাপিত করার চেষ্টা করছি যেটা। আর যারা সাইকোলজি মেজর এবং মাইনর নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে, তাদের কাছে এটা খুবই উপকৃত হবে আশা করা যায়। শুরু করি সাইকোলজির পার্ট 1, অরিজিন অ্যান্ড গ্রোথ। এই দিয়ে প্রথম শুরু। দেখো বলছে সাইকোলজি, এই যে সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান, এর বাংলা হচ্ছে মনোবিজ্ঞান, বাংলা হচ্ছে মনোবিজ্ঞান। তাহলে বুঝতে পারছো মনোবিজ্ঞান কি বলছে। ওয়ান্স পার্ট অফ সাইকোলজি ফিলোজফি। তার মানে হচ্ছে কি, এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা হচ্ছে এক সময় প্রথমের দিকে এইটা সাইকোলজিটা অর্থাৎ মনোবিজ্ঞানটা ছিল দর্শনের একটা অংশ। তাহলে এটা ছিল প্রথমের দিকে ছিল বা এক সময়, ওয়ান্স পার্ট মানে হচ্ছে এক সময়, অফ ফিলোজফি অর্থাৎ দর্শনের একটা অংশ ছিল প্রথম দিকে। একবারে অরিজিন অর্থাৎ সাইকোলজির প্রথম যখন উদ্ভব এলো মনোবিজ্ঞান, তার প্রথম দিকে ধারণা ছিল এটা দর্শনের একটা অংশ। আশা করি বুঝতে পেরেছ। তারপরে কি হচ্ছে, গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে, ইংলিশও করে যাচ্ছে দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে কি হলো, বিকাম সায়েন্স কিসে পরিবর্তন, বিজ্ঞানে প্রবেশ করলো। সায়েন্স অর্থাৎ বিজ্ঞানে এটা প্রবেশ করলো, কি ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি পেতে থাকলো, ইনক্রিজিং করা আরো সুন্দর ভাষা, ইনক্রিজিং পপুলারিটি অর্থাৎ জনপ্রিয়তা বাড়তে থাকলো ইন ইন্ডিয়া। তাহলে দেখতে পাচ্ছ ইন্ডিয়া, তাহলে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কি করলো, অর্থাৎ গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে এটা বিজ্ঞানে প্রবেশ করলো। তাহলে হচ্ছে ধীরে ধীরে কিসে প্রবেশ করলো, ধীরে ধীরে বিজ্ঞানে এটা প্রবেশ করলো। কি হলো, আস্তে আস্তে কি হলো, এর জনপ্রিয়তা বাড়তে থাকলো, জনপ্রিয়তা। হ্যাঁ, জনপ্রিয়তা কোথায় বাড়তে থাকলো, ভারতে। কাদের মধ্যে বাড়তে থাকলো, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এটা বাড়তে থাকলো, জনপ্রিয়তা বাড়তে থাকলো। আশা করি এইটুকু বোঝা গেল। তাহলে প্রথমের দিকে এটা পার্ট ছিল কি, দর্শনের একটা পার্ট ছিল। তারপরে ধীরে ধীরে কি করলো, এটা বিজ্ঞানে প্রবেশ করলো এবং জনপ্রিয়তা লাভ করতে থাকলো ভারতে এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়। আশা করি প্রথম পার্ট, এটা প্রথম অংশটা বোঝালাম। এবারে আসছে কি আর্লি ডেফিনিশন। তারপরে কি ডেফিনিশনটা এলো দেখো, আর্লি ডেফিনেশন। কি নেশন দিচ্ছে দেখো। এরপর আর একটু অ্যাডভান্স এলো, কি অ্যাডভান্স এটা এলো, 1 নম্বর পয়েন্ট। কি পয়েন্ট এলো দেখো, সেখানে এলো সাইকোলজি অ্যাজ দ্য স্টাডি অফ দ্য সোলস, সোল। তাহলে সাইকোলজি কি হলো, আত্মার অধ্যায়। প্রথম দিকে কি হলো, আত্মার অধ্যায় অর্থাৎ সোল মানে হচ্ছে আত্মা। সাইকোলজিতে প্রথমে কি প্রবেশ করলো, আত্মা সম্পর্কে অধ্যয়ন করা প্রথম এলো।
এবার গ্রিক শব্দ থেকে এটা এসেছে, এর অরিজিন কথা, সাইকোলজি কথাটা এসেছে শব্দ কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ থেকে এসেছে, গ্রিক গ্রিক অরিজিন, অর্থাৎ গ্রিক শব্দ থেকে এটার উদ্ভব হয়েছে, তাই তো। দেখো সেখানে বলছে সাইকো কথার অর্থ কি বলছে, দেখো সাইকো, সাইকো কথার অর্থ হলো সোল, সোল মানে হচ্ছে আত্মা, সাইকো কথার অর্থ হচ্ছে আত্মা। আর লজিক কথার অর্থ কি, লজ, লজ কথার অর্থ কি, সায়েন্স অর্থাৎ বিজ্ঞান। সায়েন্স আর কি হচ্ছে স্টাডি, অধ্যায় করা, তাই না, অর্থাৎ কার, বিজ্ঞান। তাহলে দেখতে পাচ্ছ সাইকো এখান থেকে আসছে সোল অর্থাৎ আত্মা, আর লগস কথা থেকে আসছে বিজ্ঞান বা অধ্যায়, বিজ্ঞান বা অধ্যায়। তাহলে বুঝতে পারছি আমি টোটালটা যেটা বোঝালাম এই তো এতক্ষণ পর্যন্ত, আর্লিস্ট বলছে কি বোঝালাম, বলছে সাইকোলজি প্রথম দিকে ধারণা ছিল দর্শনের একটা অংশ, এক সময় আস্তে আস্তে এটা বিজ্ঞানে প্রবেশ করলো, বিজ্ঞান থেকে জনপ্রিয়তা লাভ করলো ভারতে, এবং সেটা কোথায় এলো, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। এবার আর্লি ডেফিনেশন, তারপরে কি এলো পরিবর্তনটা, বলছে এটা হচ্ছে একটা আত্মার অধ্যায়, এটা গ্রিক শব্দ থেকে এসেছে, গ্রিক এর অরিজিনাল অর্থ হচ্ছে গ্রিক। সাইকো কথার অর্থ হলো সোল বা আত্মা, লগস কথার অর্থ হচ্ছে সায়েন্স এবং বিজ্ঞান। তাহলে সায়েন্স এবং বিজ্ঞান, তাহলে এইটুকু অংশ আশা করি বুঝতে পেরেছো তোমরা, আমি যেটুকু বোঝালাম তোমাদেরকে এখন পর্যন্ত এইটুকু। তারপরে দেখো আসছি, তারপরে আসছি দেখো আরেকটা ডেফিনেশন, অ্যারিস্টটল কি বলছে, কে বলছে, অ্যারিস্টটল, অ্যারিস্টটল কি বলছে, দা এনিমা, এই গ্রন্থতে তিনি বলেছেন সাইকোলজি, কি বলছেন, সাইকোলজি অ্যাজ সায়েন্স of the soul, অর্থাৎ কি আত্মা বিজ্ঞান হিসাবে মনোনীত। আত্মা কি হিসাবে প্রকৃত, আত্মা বাংলা লিখে দিচ্ছি দেখো, আত্মা, আত্মা বিজ্ঞান হিসাবে, হিসাবে মনোবিজ্ঞান, সোল সাইকোলজি কথা থেকে মনোবিজ্ঞান, এটা কে বলেছেন, অ্যারিস্টটল, আত্মার বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞান, এটা কে বলেছে, অ্যারিস্টটল বলেছে। এরপর আসছি দেখো, কিন্তু এই যে আত্মা কথাটা বলেছে এটা তো আমাদের কাছে এর কি ত্রুটিটা দেখো, এই যে ব্যাখ্যাটা করলো অ্যারিস্টটল, এই ব্যাখ্যাটার ত্রুটিটা কি, এক নম্বর হচ্ছে এটা ভ্যাগুই, VAGUE, অর্থাৎ কি অস্পষ্ট, এটা হলো অস্পষ্ট, আর কি আনঅবজারেবল, অর্থাৎ অবজারেবল, অর্থাৎ অদৃশ্য। তাহলে যে ব্যাখ্যাটা করলো অ্যারিস্টটল সেটা কিন্তু স্পষ্ট না, আত্মাকে আমরা দেখতে পাই সেজন্য অস্পষ্ট, আর কি বলেছে আনঅবজারেবল মানে কি অদৃশ্য, সেটাকে আমরা দৃশ্য চোখের সামনে কি দেখতে পাই, দেখতে পাই না সেটা। তাহলে এইটাই একটা ত্রুটি, অ্যারিস্টটল যে ব্যাখ্যাটা করলো যে আত্মার বিজ্ঞানী হলো মনোবিজ্ঞান, কিন্তু এটা ভুল। এর পরের পয়েন্ট আসছে 2 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট ব্যাখ্যা হয়ে গেল, 1 নম্বর পয়েন্টে কি ব্যাখ্যা হলো যে সাইকোলজি হচ্ছে কি, সাইকোলজি হচ্ছে আত্মার বিজ্ঞানের অধ্যায়, কিন্তু অ্যারিস্টটল এই কথা বলেছেন, কিন্তু এটা টোটালটাই হচ্ছে ভুল ব্যাখ্যা। কারণ কি, এটা হচ্ছে আত্মা আমরা দেখতে পাই না এবং এটা অস্পষ্ট। 2 নম্বর ব্যাখ্যা দিচ্ছে দেখো, সাইকোলজি, দেখো সরি, সাইকোলজি অ্যাজ, দেখো অ্যাজ দ্য স্টাডি
of the mind shift from সোল থেকে কোথায় যাচ্ছে? মাইন্ড, মনে যাচ্ছে। তাহলে এর আগে যে ব্যাখ্যাটা ছিল অ্যারিস্টটলের, যে ব্যাখ্যাটা সেখানে ছিল সাইকোলজিতে, সেই ব্যাখ্যাটা কি করেছিল? যে সাইকোলজি হচ্ছে আত্মার অধ্যায়, তার মানে সোলের কথা বলেছে, অর্থাৎ আত্মার কথা বলেছে। এরপর আরেকটু এক ধাপ এগিয়ে গেল, সেখানে যোগ হলো মাইন্ড, অর্থাৎ মনের অধ্যায়। তাহলে আত্মা থেকে কোথায় চলে গেল? মনে স্থানান্তর হলো। তাহলে বুঝতে পারছি কোথায় স্থানান্তর করলো? মনে স্থানান্তর করলো। তাই দেখতে পাচ্ছি একটু একটু করে সাইকোলজির বিষয়টা আস্তে আস্তে কি হচ্ছে? বিস্তার লাভ করছে। আগে যে ধারণা ছিল সেখান থেকে পরিবর্তন হলো। প্রথমে ধারণা ছিল যে সাইকোলজি ছিল একটা কি দর্শনের একটা অংশ। তারপর সেই ধারণা থেকে এলো কি অ্যারিস্টটল বললো যে এটা হচ্ছে আত্মার বিজ্ঞানের অধ্যায়। তারপরে আস্তে আস্তে কি এলো? মনের বিজ্ঞানের অধ্যায়। এই মনের বিজ্ঞান এটাও কিন্তু ভুল ধারণা। এটাকে হচ্ছে কি, এটাও রিজেক্টেড। এটা হচ্ছে ভাগুই, মানে হচ্ছে অস্পষ্ট, এটাও অস্পষ্ট, এটাও একটা ত্রুটিপূর্ণ দিক ব্যাখ্যা। দেখতে পেয়েছো? তারপরে 3 নম্বরে আসছি, দেখো 2 নম্বর হলে বা 3 নম্বর। 3 নম্বরে ব্যাখ্যা দেখো, সাইকোলজি as the study of কনসাসনেসের বাংলা হচ্ছে চেতনা। কনসাসনেস দেখো আস্তে আস্তে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আগে ছিল সোল, তারপর এলো মাইন্ড, এবার এলো কি কনসাসনেস, অর্থাৎ চেতনা। এবার এলো কি চেতনা। তাহলে কি কি এলো পরিবর্তনটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে এলো সোল, তারপরে এলো মাইন্ড কথাটা, তারপরে এলো কি কনসাসনেস। তাহলে আস্তে আস্তে দেখতে পাচ্ছ সাইকোলজি পরিবর্তন আসছে। কনসাসনেস অর্থাৎ সচেতনতা এলো। তাহলে এইটুকু অংশ তোমরা বুঝতে পারলে যে টোটাল যেটুকু বোঝালাম সেটা আশা করি বুঝতে পেরেছো। প্রথমে বলেছি আমি সাইকোলজি হলো একটা দর্শনের একটা অংশ এক সময় ছিল, তারপর আস্তে আস্তে সেটা বিজ্ঞানে প্রবেশ করলো, তারপরে সেটা জনপ্রিয়তা লাভ করলো এবং অ্যারিস্টটল এটাকে পরবর্তীকালে ব্যাখ্যা করেছেন দা এনিমাতে গ্রন্থে। সেখানে বলেছেন যে এটা একটা সোল, অর্থাৎ আত্মার বিজ্ঞান হিসাবে এটাকে পরিচিত, কিন্তু এটা ভুল ধারণা। কারণ কি আত্মা আমাদের কাছে অস্পষ্ট, অদৃশ্য, হ্যাঁ, ভ্যাগুই এবং আনঅবজারভেবল। তারপরে সাইকোলজি অ্যাজ দ্য স্টাডি অফ দ্য মাইন্ড শিফট ফ্রম সোল। তাহলে কি হলো? আস্তে আস্তে কি হলো? আত্মা থেকে কোথায় মনের অধ্যায় চলে এলো, অধ্যায় করা সাইকোলজি। তারপরে কি এলো? আস্তে 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 কনসাসনেস এলো, অর্থাৎ সচেতনতা এলো। তা দেখতে পাচ্ছি মাইন্ড এইভাবেই আস্তে আস্তে সাইকোলজিটা পরিবর্তিত হতে থাকলো। এরপর আসছে দেখো উইলিয়াম, এই 3 নম্বরেই আসছে দেখুন উইলিয়াম জেমস কত খ্রিস্টাব্দে? 1890 খ্রিস্টাব্দে। তিনি কি বলছেন? ডেসক্রিপশন and explanation of দেখো of states of consciousness। এখানে কি বলছে? মানে হচ্ছে উইলিয়াম জেমস 1890-তে চেতনার অবস্থার বর্ণনা ও ব্যাখ্যা করেছে। তাহলে কার উপর জোর দিয়েছেন তিনি? চেতনার অবস্থার বর্ণনায় যে
ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা করেছেন, এক্সপ্লানেশন, ডেসক্রিপশন মানে ব্যাখ্যা করেছেন, এক্সপ্লানেশন মানে হচ্ছে বর্ণনা করেছেন। এই দুটো করেছেন কে? চেতনা সম্পর্কে। কে করেছেন? উইলিয়াম জেমস। যখন আত্মা থেকে মন এলো, মন থেকে যখন চেতনা এলো, সেই সময় উইলিয়াম জেমস এই ব্যাখ্যা করেছেন। তারপরে আসছি, দেখো উইলিয়াম আরেক মনোবিজ্ঞানী, উইলহেলাম ওয়েনডাট, তিনি কি বলেছেন? দেখো, তিনি বলেছেন সাইকোলজি কি বলেছেন? সায়েন্স অফ কনসাসনেস, এটা মানে হচ্ছে চেতনার বিজ্ঞান। সাইকোলজি হলো কি? মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান, মনোবিজ্ঞান। এটা মনে রাখতে হবে, এটা হলো চেতনার বিজ্ঞান। এবার দেখো, এই যে এতটা ব্যাখ্যা করলো, এই ব্যাখ্যাটার মধ্যে কিছু, এই টোটাল যে ব্যাখ্যাটা হলো তার মধ্যে কিছু সীমাবদ্ধতা কি আছে? সীমাবদ্ধতা কি সীমাবদ্ধ? অর্থাৎ ন্যারো আছে। কি ন্যারো আছে দিক? অর্থাৎ দেখো, একটা হচ্ছে সাব কনসাস, আর একটা হচ্ছে আনকনসাস। আশা করি বুঝতে পেরেছ। সাবকনসাস মানে হচ্ছে অবচেতনা, চেতন যা ইচ্ছার, আর এইটা মানে হচ্ছে অচেতন। আনকনসাস মানে হচ্ছে অচেতন। তাহলে এই দুটো বাদ দেয় আলোচনার মধ্যে। এই দুটো চেতনাই বলে গেছে, সেটা কোনটা কি সাবকনসাস না আনকনসাস এ সম্পর্কে কোনো ব্যাখ্যাই এখানে করা হয়নি। আর কি, এইটা হচ্ছে আনসাইন্টিফিক যে ব্যাখ্যাগুলো বলে গেছে, সোল আত্মার কথা বলেছে, মনের কথা বলেছে, এগুলো তো আমরা দেখতে পাই না, এগুলো তো অদৃশ্য, তাই না? সেই জন্য এটা হচ্ছে আনসাইন্টিফিক। আর একটা দুর্বলতার দিক, আর একটা দুর্বলতা, আনসাইন্টিফিক, অর্থাৎ অবৈজ্ঞানিক এটা। আর এই যে বলছে, এই আর একটা কথা বলছে, যে কথাটা দেখো, সে কথাটা হচ্ছে এই ক্যানট স্টাডি অ্যানিমেল কনসাসনেস। বলছে অ্যানিমেল অর্থাৎ জীবজন্তুদের কখনোই মানে চেতনা অধ্যয়ন করা কি যায়? এটা একটা ভুল। চেতনা কি কোনোভাবে সেটাকে অধ্যয়ন করা যায় না। তাহলে কি ভুল পেলাম? একটা হচ্ছে অবচেতন, অচেতন, এই দুটো কোন মানে চেতন কথা বলেছে, সেটা কি অবচেতন না অচেতন, বা সাবকনসাস না আনকনসাস, এ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আরেকটা হচ্ছে আনসাইন্টিফিক, অর্থাৎ অবৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর বলছে প্রাণীদের কখনোই কি বলে চেতনা অবস্থা ব্যাখ্যা অধ্যায় করা যায় না, চেতনা সম্পর্কে ব্যাখ্যা করা যায় না প্রাণীদের। এবার হচ্ছে মডার্ন থিওরি আসছে। তাহলে এতদূর এলো, আস্তে আস্তে এলো আর্লি থিওরি, এবার হচ্ছে মডার্ন থিওরি। প্রথমে এটা প্রাক হিস্টোরি থিওরি, অর্থাৎ প্রথম দিকে সাইকোলজি কিভাবে উদ্ভব হলো সেটা সম্পর্কে বলেছি, তারপরে আর্লি ডেসিশন দিয়েছি, তারপরে আসছি মডার্ন ডেফিনেশন। মডার্ন ডেফিনেশনটা দেখো, এখানে আসছে, দেখ আরেক ধাপ এগিয়ে যাচ্ছে, এবার একটু এগিয়ে যাচ্ছে, এটা আর একটা ইম্পর্টেন্ট পার্ট। সেখানে কি বলছে এক নম্বর এতে, সে সাইকোলজি দেখো অ্যাজ দ্য স্টাডি
অফ বিহেভিয়ার। এটা কোন সময় এটা এই কথাগুলো এলো? 19th সেঞ্চুরিতে এলো। কোন সময়? 19th সেঞ্চুরিতে এই কথাগুলো এলো। এর সায়েন্টিফিক মানে আলোচনা যে শুরু হলো, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিগত আলোচনা শুরু হলো 19 শতকে। এটা শুরু হলো, অর্থাৎ বিহেভিয়ার মানে হচ্ছে আচরণের অধ্যায়। আচরণের অধ্যায় কার? মনোবিজ্ঞান হলো আচরণের অধ্যায়। তো এটা বুঝতে পেরেছ? এই যারা আচরণের অধ্যায় বলেছেন এটা সাইকোলজিটা, তাদের মধ্যে হচ্ছে প্রথম দেখো পিলসবুরি। তিনি কি বলছেন দেখো, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ মানুষের আচরণই হলো বিজ্ঞান। ইনি বলছেন এক নম্বর। 2 নম্বর দেখো আরেকজন মনোবিজ্ঞানী জে.বি. ওয়েটসন। ইনি কি বলছেন দেখো, ইনি বলছেন সাইকোলজি কি সায়েন্স অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমেল বিহেভিয়ার। একটু এগিয়ে গেল, আগেরটা ছিল মানুষের আচরণ, ইনি বলেন প্রাণী এবং মানুষের আচরণ, আর একটুখানি এগিয়ে যোগ করলো, একটা ওয়ার্ড যোগ করলো। এরপর দেখো 2 নম্বরে আসছি। তাহলে আমরা কি পেলাম? এই টোটালটা এতটা আলোচনা করে পেলাম। প্রথমে পেলাম দর্শনে ফিলোসফির একটা পার্ট, তারপরে এলো বিজ্ঞানে প্রবেশ করলো, অর্থাৎ ফিলোসফি অর্থাৎ দর্শনের একটা পার্ট, তারপরে এটা বিজ্ঞানে প্রবেশ করলো, আস্তে আস্তে এটা জনপ্রিয় হতে থাকলো ভারতে। সেটা কোথায়? কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে। তারপরে কি এলো? তারপরে এলো কি আস্তে আস্তে এটা অ্যারিস্টটল সহ অনেকেই বললো যে হচ্ছে সাইকোলজি হচ্ছে সোল, অর্থাৎ আত্মার বিজ্ঞানসম্মত আত্মার অধ্যায়। কিন্তু এই তত্ত্বটা ভুল। তারপরে এলো মাইন্ড, মন সম্পর্কে তারপরে ব্যাখ্যা এলো। তারপরে কি এলো? মন সম্পর্কে ব্যাখ্যা এলো। তারপরে কি এলো? কনসাসনেস, এটা এলো। তারপরে এলো কনসাসনেসটা সেখানে সাবকনসাস না আনকনসাস এই সম্পর্কে সঠিকভাবে ব্যাখ্যা নেই, এটাও একটা ত্রুটির দিক। তারপরে কি এলো? তারপরে এলো বিহেভিয়ার, আচরণ এলো। সে আচরণটা প্রথমের দিকে বিজ্ঞানীরা বলে এটা মানুষের আচরণ নিয়ে আলোচনা, তারপরে সেটা এলো কিসের? প্রাণী এবং মানুষ উভয়ের আচরণ নিয়ে। এরপরে আসছি 2 নম্বর ব্যাখ্যায়, মডার্ন থিওরির 2 নম্বর ব্যাখ্যা, কন্টেম্পোরারি অর্থাৎ সমসাময়িক। পারস্পেক্টিভিটি, দৃষ্টিভঙ্গি, সমসাময়িক দৃষ্টিভঙ্গি, এটা ভিটিস। সমসাময়িক দৃষ্টিভঙ্গির বাংলা হলো এর ব্যাখ্যা হলো সাময়িক দৃষ্টিভঙ্গি। আশা করি বুঝতে পেরেছ, সমসাময়িক দৃষ্টিভঙ্গি। এখানে কে কি বলছে দেখো, এখানে 1 নম্বরে বলছে NL মুন। ইনি বলছেন দেখো সাইকোলজি কি বলেছেন? সাইকোলজি বলছে সায়েন্টিস্ট, তারপরে হচ্ছে
ইউজিং সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা, বিজ্ঞান ও অনুশীলন করা, সেটাই বলতে চেয়েছি। মেথড অর্থাৎ এর বাংলাটা বলে দিচ্ছি, দেখো, বৈজ্ঞানিক পদ্ধতি, মেথড পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানী করে কারা? বিজ্ঞানী আর কারা? অনুশীলনকারী, ঠিক আছে, বোঝা গেল এইটুকু অংশ, অনুশীলনকারী। এরপর ধরো আর এক মনোবিজ্ঞানী, তারা কি বলছে একটু দেখো। আর একটা মনোবিজ্ঞানী, তাহলে এটা একজন মনোবিজ্ঞানী বললো, আধুনিক মেথড সম্পর্কে বললো। আর একজন মনোবিজ্ঞানী কি বললো দেখো। ডেসিডেরাটো, DESIDERATO। তারপরের জন বলছে হাউ ইসন, HOWIESON। আরেকজন হচ্ছে জ্যাকসন। এরা কি বলছে দেখো, এরা বলছে সাইকোলজি, অর্থাৎ সাইকোলজি কি বলছে? ইনভেস্টিগেশন অর্থাৎ পর্যবেক্ষণ করা, অফ কার? হিউম্যান অ্যান্ড অ্যানিমেল বিহেভিয়ার। এর সাথে আরেকটুখানি যোগ করেছে, এর আগের বিহেভিয়ার কথাটা বলেছে আর এক মনোবিজ্ঞানী, কিন্তু তার সাথে আরেকটু কি যোগ করেছে? যোগ করলো মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল প্রসেস, না ফিলোসফিক্যাল, হ্যাঁ, ফিজিওলজিক্যাল, হ্যাঁ ভুল বলেছি, ফিজিওলজিক্যাল প্রসেস। তাহলে ইনি আবার কি বললেন? এই তিনজন মনোবিজ্ঞানী তারা কি বলছেন? মনোবিজ্ঞানটা কি দেখো, বাংলায় লিখছি। মনোবিজ্ঞান কি? মানুষ ও প্রাণীর আচরণের ইনভেস্টিগেশন, মানে তদন্ত, আচরণের তদন্ত প্লাস আর কি মানসিক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া ইনি বলেছে। তাহলে দেখতে হচ্ছে একটু একটু করে এগোচ্ছে। প্রথমে ছিল দর্শনের একটা শাখা, তারপরে এলো বিজ্ঞানে প্রবেশ করলো, তারপরে এলো আত্মা, তারপরে হলো মাইন্ড, তারপরে হলো কনসাসনেস, তারপরে হলো বিহেভিয়ার প্রথমে ব্যাখ্যা করলো মানুষের আচরণ, তারপরে করলো অ্যানিমেল যুক্ত করলো, তারপরে কি হলো আরো একটু মডারেট হয়ে গেল, আরো নতুন মেথড এলো। সেখানে এই তিনজন মনোবিজ্ঞানী কি বললো? মানুষ প্রাণীর আচরণের তদন্ত, ইনভেস্টিগেশন, তার সাথে মানসিক এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা যুক্ত হলো। তাহলে আমরা টোটালটা একটুখানি যদি জিস্ট করি, টোটাল যে আলোচনা করলাম সে আলোচনা থেকে যেটা সামারি এলো, যে সামারিটা ফ্লো করলো, দেখো কি ফ্লো করছে, সামারি ফ্লো হচ্ছে। দেখো প্রথমে এসেছিলাম সোল, আমরা এটা জানি, তারপরে এলাম মাইন্ড, তারপরে এলাম
কনসাসনেস, তারপরে এলাম বিহেভিয়ার, তারপরে এলাম সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার and mental processes, যেটা আমি ব্যাখ্যা করলাম। তাহলে প্রথমে এলো আত্মা, আমি বাংলায় যদি লিখি, দেখো প্রথমে যদি বাংলায় লিখি কি হচ্ছে, আত্মা, তারপর এলো মন, তারপরে এলো চেতনা, তারপরে এলো আচরণ, তারপরে কি এলো আচরণ, দেখতে পেয়েছো, আচরণ ও মানসিক প্রক্রিয়ার বৈজ্ঞানিক অধ্যয়ন। এইটা হলো টোটাল এলাম। এবার আমি কি করলাম, এতটা তো আমি আলোচনা করলাম টোটালটা, এর ডেফিনেশন বা এর মানে এর অরিজিন বা বিকাশ, এই নিয়ে আলোচনা করলাম এতটা পর্যন্ত। এবারে আসছি, দেখো টোটালটা কনক্লুশন কি আসছি, দেখো প্রথমে হচ্ছে প্রথম ফিলোজফিক্যাল স্টেজ, কি ফিলোজফিক্যাল স্টেজ, এই স্টেজে কি বলা হচ্ছে, স্পেকুলেশন, যার বাংলা হলো জল্পনা, মনে থাকবে। তারপরে কি এলাম, সোল, তারপরে কি এলাম, সোল তো আমি আগেই বলেছি, তারপরে মাইন্ড, তারপরে কি এলাম, কনসাসনেস, যেটা এলাম কনসাসনেস এলাম, তাই তো, কনসাসনেস এলাম। তারপরে এটা হলো ফিলোজফিক্যাল স্টেজ, 1 নম্বর, প্রথমে যেটা আমাদের ছিল। তারপরেরটা দেখো সায়েন্টিফিক স্টেজ, স্টেজ। হ্যাঁ, যারা আমাদের একটু শুনে নাও আলোচনার আগে, আমাদের কাছে যারা সাইকোলজি মেজর ও মাইনর নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্ডারে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে, যারা পড়তেছে আমাদের কাছে, ঠিক আমরা এইভাবে আগে বোঝাই, তারপরে নোট ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে দিয়ে থাকি। সেই জন্য আজকে হাওড়া গার্লস কলেজ থেকেও সর্বোচ্চ নম্বর আমার কাছ থেকেই পেয়েছে। অধিকাংশ কলেজ থেকেই এই সাইকোলজিতে সর্বোচ্চ নম্বর আমার কাছ থেকে পেয়ে আসছে, এবং পরবর্তীকালে আমিও চেষ্টা রেখেছি যাতে তারা পায়, সেই আশায়। এবছরও ধরো ভিক্টোরিয়া, লরেটো, যাদবপুর অন্যান্য কলেজ থেকে আমার কাছে ভর্তি হচ্ছে, অনলাইন অফলাইন। তোমরা যারা পড়তে চাও, ঠিক এইভাবে আমরা প্রতিটা বিষয় আমি আগে বোঝাই, তারপরে সেইটার অনুযায়ী কি ইম্পর্টেন্ট নোট প্রেক্ষাপটে ইংলিশ এবং বাংলা দুটোই দিয়ে থাকি। আর যারা পড়তে চাও তাদের নাম্বারটি একটু মনে রাখো, আমার কাছে যোগাযোগ করতে পারো, 8617491526, আর একটা হচ্ছে 8145262221। এই হোয়াটসঅ্যাপেও, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এবার আলোচনায় প্রবেশ করছি। দেখো এখানে হচ্ছে, দেখো অবজেক্টিভিটি, 1 নম্বর হচ্ছে অবজেক্টিভিটি বাংলাটা কি, অবজেক্টিভিটির বাংলা হচ্ছে বস্তু নিষ্ঠতা, মনে রাখবে। তারপরে হচ্ছে
EXPERIMENTS, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা। এর বাংলা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। আর একটা হচ্ছে কি অবজারভেশন, OBSCRVATION, অবজারভেশন। অবজারভেশনের মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষণ। তাহলে বুঝতে পারছি আমাদের দুখানা মেথড এসেছে, এটা দুখানা মেথড পেলাম। তাহলে আচ্ছা একটা হচ্ছে ফিলোসফিক্যাল স্টেজ, সেখানে বলা হচ্ছে জল্পনা, আত্মা, মন, হ্যাঁ, আর চেতনা, এইগুলোর কথা বলা হয়েছে। তারপরে মেথডটা কি এসেছি সায়েন্টিফিক স্টেজ, সেখানে অবজেক্টিভিটি মানে পরীক্ষা, বস্তুনিষ্ঠতা, এক্সপেরিমেন্টস অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করা, অবজারভেশন মানে পর্যবেক্ষণ করা। তাহলে বুঝতে পারছো এই জায়গাটা, ঠিক এটা হচ্ছে কনক্লুশনটা। তাহলে টোটাল যে আলোচনা করলাম টোটালটা, এরপরে আসছে দেখো উডওয়ার্থ কমিটি। মনে রাখবে অনেকটা উঠে গেছে, বোঝা যাচ্ছে না, দেখো ওয়ার্থস কমিটি, কমিনেন্ট। দেখো উডওয়ার্ড কমিনেন্ট তিনি কি বলছেন, দেখো কমিনেন্ট কি বলছে, লস্ট, LOST, তারপর হচ্ছে সোল, তারপরে কি বলছে মাইন্ড, তারপরে বলছে কনসাসনেস, তারপরে কনসাসনেস স্টিল হ্যাজ, তারপরে আসছে বিহেভিয়ার। তিনি আগের কথাগুলোকেই রিপিট করেছেন ইনি, ঠিক আছে। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কমন ফোকাস কোনটা, 3 নম্বরে দেখো, এটা 1 নম্বর হলো, এটা 2 নম্বর হলো, আগেরটা 1 নম্বর মেথড ছিল, এটা 2 নম্বর হলো। যিনি বলেছেন 3 নম্বর হচ্ছে দেখো প্রেজেন্ট কনসাসনেস, কনসেনসেস। এখানে কি বলছে দেখো, বলছে দেখো আমরা একটা ইউনিভার্সাল মানে সার্বজনীন একটা কি বলে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা পাচ্ছি না। বিভিন্ন জন বিভিন্ন, কেউ আত্মা সম্পর্কে ব্যাখ্যা করেছে, কেউ মনের অধ্যায় বলেছেন, কেউ বলেছেন আবার কি চেতনার অধ্যায়, কেউ বলেছেন চেতনাটা শুধু মানুষের চেতনার কথাই বলেছেন, আবার কেউ বলেছেন মানুষ এবং অ্যানিমেলের চেতনার কথা বলেছেন, তাই না। তারপরে কি এসেছে বিহেভিয়ার এসছে, বিহেভিয়ারটাও কি বলেছেন, একজন শুধু মানুষের আচরণের কথা বলেছেন, আবার কেউ কেউ বলেছে প্রাণী এবং কি বলে মানুষের আচরণের কথা বলেছেন, তাই না, আচরণের কথা বলেছেন। তাহলে দেখতে পাচ্ছ যে এটা সঠিক সংজ্ঞায়িত করা, ইউনিভার্সাল একটা ডেফিনেশন দেওয়া আমাদের কাছে আসছে না। কিন্তু কমন ফোকাস একটা এসছে। কমন ফোকাস কোনটা, কমন ফোকাস হচ্ছে দেখো, কমন ফোকাস সেটা হলো একমাত্র বিহেভিয়ার, যেটা সবাই এই কথাটা বলেছে, বিহেভিয়ার কথাটা সবাই বলেছে। আবার কেউ কেউ বিহেভিয়ার সঙ্গে মেন্টালি মানসিকতার উপরও জোর দিয়েছেন, তাই না, মানসিকতার উপরও জোর দিয়েছেন। তারপরে দেখো এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট, কোর আন্ডারস্ট্যান্ডিং, কোর CORE, কোর আন্ডারস্ট্যান্ডিং। কোর আন্ডারস্ট্যান্ডিংটা কি দেখো, এখানে দেখো সাইকোলজি কথাটা আগে বলেছে, আমি সংক্ষেপে লিখে রাখছি সাইকোলজি, বলছে সায়েন্স অফ বিহেভিয়ার, আচরণের বিজ্ঞান, বিহেভিয়ার এই কথাটা বলেছে, স্টাডিজ অধ্যায় করা, স্টাডিজ। তারপরে হচ্ছে বিহেভিয়ার, তারপরে কি বলছে বিহেভিয়ার
অ্যাক্টিভিটিস, SCTIVITIES, অ্যান্ড এক্সপিরিয়েন্স, EXPERIENCES, এক্সপিরিয়েন্স, এই কথা বলেছে। তাহলে বলছে দেখছি বলছে এটা এই আচরণের অধ্যায়, বিজ্ঞানসম্মত আচরণ হলো ফিলোজফি, কি বলে সাইকোলজি, মনোবিজ্ঞানী। বলছে আচরণের কার্যকরিতা এবং এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতার কথাই এটাই অধ্যায়, এটাই। তাহলে দেখতে পেয়েছো যে সাইকোলজি কথাটার বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন দিক থেকে সেখানে অ্যাঙ্গেলে ব্যাখ্যা করে গেছেন, তাই না? বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে গেছেন। সে ব্যাখ্যা করে যাওয়ার ফলে কি হয়েছে, সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারিনি, বিভিন্ন জন বিভিন্নভাবে বলে গেছেন। শেষে একটা কমন পেয়েছি, সেটা হচ্ছে কমন আন্ডারস্ট্যান্ডিং একটা পেয়েছি, সেটা হলো কি বিহেভিয়ার কথাটা। বিহেভিয়ার কথাটা প্রত্যেকেই কাছে একমত, প্রত্যেকেই একমত হয়েছেন বিহেভিয়ার কথাটা। সেখানে বলছেন যে আচ্ছা বিজ্ঞানসম্মত আচরণের অধ্যায়, সেটা হচ্ছে কার্যকরিতা এবং অভিজ্ঞতার কথা বলেছেন আচরণের, এইটা সকলে কিন্তু একমত হয়েছেন। তাহলে আমি টোটাল বিষয়টা কি পেলাম, আলোচনাটা সংক্ষিপ্তভাবে একটু বলে নিচ্ছি, শুনে নাও। প্রথম হচ্ছে এটা একটা দর্শনের একটা অংশ, ফিলোজফির একটা ওয়ান্স টাইম, এক সময় এটা একটা ফিলোজফির একটা পার্ট ছিল। তারপরে আস্তে আস্তে সেটা বিজ্ঞানের সায়েন্সে প্রবেশ করলো, গ্র্যাজুয়ালি সেটা কি হলো সায়েন্সে কনভার্ট করতে থাকলো, প্রবেশ করতে থাকলো, তারপরে কি হলো পরিবর্তন হতে থাকলো, তারপরে মানুষের মধ্যে আস্তে আস্তে এটা জনপ্রিয় হতে থাকলো। তারপরে কি হলো, কেউ কেউ বললো যে অ্যারিস্টটল সহ অনেকে বললো যে এটা আচরণ আত্মার অধ্যায়, কিন্তু আত্মার অধ্যায় এটা সঠিক নয়, কারণ এটা আত্মা আমাদের কাছে অস্পষ্ট অদৃশ্য, অর্থাৎ এটা সঠিক ব্যাখ্যা নয়। তারপরে এটাকে আরেকটু মডার্ন হলো, আর্লি কি বলে ডেফিনেশন এলো, সেখানে বললো যেমন অ্যারিস্টটল বললো, তারপরে আবার কেউ বললো না আত্মা নয়, মন, মাইন্ড, এটাও সঠিক ব্যাখ্যা নয়। তারপরে কি হলো, মডার্ন থিওরিতে এলো। মডার্ন থিওরিতে সেখানে বলা হলো বিহেভিয়ারের কথা। প্রথম না, মডার্ন থিওরির আগে এলো কি কনসাসনেসের কথা, কনসাসনেসের কথা বললো। সেই কনসাসনেস সেটাও সঠিক নয়, কারণ কি সেটাকে অবচেতন না অচেতন সে সম্পর্কে সঠিক ব্যাখ্যা নেই। তারপরে মডার্ন থিওরিতে এলো বিহেভিয়ারের কথা যোগ হলো। সেই বিহেভিয়ারটা মানুষের আচরণ নিয়ে প্রথম আলোচনা করলো, হিউম্যান কে বিহেভিয়ারের কথা প্রথম তুলে ধরলো কিছু মনোবিজ্ঞানী, তারপরে তার সঙ্গে যোগ করলো মেন্টালি বিহেভিয়ার, অর্থাৎ মানসিক আচরণের উপরও জোর দিল। এমনি ন্যাচারাল বিহেভিয়ার সাথে মেন্টাল বিহেভিয়ার যুক্ত হলো। তারপরে দেখো, এই তো দেখার পর আস্তে আস্তে দেখতে পাওয়া যাচ্ছে যে এই বিহেভিয়ারও সম্পর্কে সবটা এলো, আসার পরও একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারলো। কিন্তু মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে বিহেভিয়ারটা সব মনোবিজ্ঞানী স্বীকার করে নিয়েছেন। তাহলে এটা টোটালি একটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে ডেফিনিশন আসছে, বোঝাপড়ার দিক আসছে, সায়েন্স অফ বিহেভিয়ার স্টাডিজ, অর্থাৎ আচ্ছা কি হলে বিজ্ঞানসম্মত আচরণের অধ্যায়, এটাই হলো সাইকোলজির মূল কথা। আশা করি এইটুকু আমি বোঝালাম। এবার একটু তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে একটা ছবি দিয়ে বোঝাচ্ছি। এরপর দেখো একটা টেবিল দিয়ে আমি এটা বোঝাচ্ছি। সাইকোলজির প্রথমে হচ্ছে দেখো, হাউ ডাজ কনসাসনেস ওয়ার্ক। তারপরে দেখো এখানে একটা ভাগ হচ্ছে, হাউ ডু পিপিল think or judge। ঠিক আছে, তারপরে দেখো, হাউ ডু দে ক্রিয়েট। তারপরে দেখো, আর হিউম্যান inherently
inherently capable of good judging good and evil। এইটা তারপরে দেখো এই দিকটা, এই পার্টটা দেখো, ক্যান দে পারসিভ রিয়েলিটি অ্যাকুরিয়েলিটি রিয়ে রিয়ে তারপরে দেখো আরেকটা হচ্ছে আর হিউম্যান। এবার দেখো আর একটু বলে নিচ্ছি, শুনে না, এখানটা উঠছে না, একটু এই পাঁচটা করে লিখছে, তাহলে দেখতে পাবে। আর হিউম্যানস rational or irrational or rational। তাহলে দেখতে পাচ্ছ টেবিলটা এইভাবে হয়েছে। টেবিলটা কিন্তু একটু ভালো করে তোমরা লক্ষ্য করবে, কারণ এই টেবিলটা যদি দিতে পারো পরীক্ষায় খুব ভালো হয়। আর যারা বাংলায় টেবিলটা লিখতে চাও তাদের কাছে আমি বাংলাতেও করে দিচ্ছি। দেখো, মনোবিদ্যা, ঠিক আছে। প্রথমে লিখবে চেতনা কিভাবে কাজ করে, চেতনা কিভাবে কাজ করে, ঠিক আছে। তারপর এই দিকটা লিখবে, দেখে না, লোকেরা কিভাবে চিন্তা করে, লোকেরা কিভাবে চিন্তা বা বিচার করে, বিচার একসাথে করে দিলাম, বিচার করে, এটা একটা হলো। এরপরে এই দিকটা দেখো পয়েন্ট, তারা কিভাবে সৃষ্টি করে, তারা কিভাবে সৃষ্টি করে, দেখতে পেয়েছ। এরপর আসছে আর একটা পার্ট, সে পার্টটা কি, মানুষ কি জন্মগত ভালো মন্দ বিচার করতে পারে, জিজ্ঞাসা চিহ্ন। এবার এই পার্টটা এসো, এই পার্টটা দুটো আছে, এই একটা পার্ট, এটা হলো তারা, এখানটা করি, তারা কি বাস্তব কে সঠিকভাবে প্রত্যক্ষণ করতে পারে, জিজ্ঞাসা চিহ্ন। তারপরে দেখো আর একটা পার্ট দেখে না, মানুষ, এখানটা লিখি, তাহলে এইখানটা মানুষ কি বিচার বুদ্ধি সম্পন্ন বিবেকহীন এটা একটা। তাহলে দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা, ছবিটা আমি একটু ভালোভাবে দেখাচ্ছি, দেখো, যতটা পারবে লিখে নেওয়ার চেষ্টা করো খাতাতে, কারণ কি ডায়াগ্রামগুলো যত দিতে পারবে
তত, আর যত পয়েন্ট দিয়ে লিখতে পারবে তত কিন্তু নম্বর পাবে। কারণ কি, তার ত্রুটির দিকগুলো অবশ্যই দেখাতে হবে। ত্রুটির দিকগুলো যদি না দেখাও আলোচনায়, আমি যে আলোচনা করতে গেলাম তা প্রত্যেকটা ব্যাখ্যা করে গেলাম তার কি ত্রুটি, যেমন আত্মার ত্রুটি আছে, হ্যাঁ, সোলের ত্রুটি আছে, মাইন্ডের ত্রুটি আছে, তারপর হচ্ছে কনসাসনেসের ত্রুটি আছে, সেগুলো বলে গেলাম, ব্যাখ্যা করে গেলাম। ঠিক এইভাবে ব্যাখ্যা করে যেতে হবে, তবেই তুমি আজকে কলেজের এবং ইউনিভার্সিটির সর্বোচ্চ নম্বর পেতে পারো। এটা পার্ট 1 গেল। তোমরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে, কেন কি পার্ট 1 পার্ট 2 করে পরপর প্রত্যেকটা যাবে। এরপর আসবে নেচারের ব্যাখ্যা, ঠিক এইভাবেই ব্যাখ্যা করে যাবে, দেখতে পাবে তোমরা। এবং যারা পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে, অনলাইন অফলাইন দুটোই খোলা আছে, ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে। হ্যাঁ, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও, অবশ্যই যোগাযোগ করো। ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করতে থাকলাম। তবু ডায়াগ্রামটা আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, নিজেরা খাতাতে তুলে নাও, যাতে ভালোভাবে খাতাতে তুলতে পারো। সেই জন্য ডায়াগ্রামটা একবার দেখিয়ে দিলাম পুরোটা। এখানেই শেষ